এখন মানুষ কেমন, কাস্টমার কেমন? ওরাও দূরা উড়াদুরা না? আচ্ছা উড়াদুরা, চলুক চলুক, উড়াদুরাই চলুক। আসলে আমার একটা মাছ দাও তুমি। কি অবস্থা তোমার বলো? আলহামদুলিল্লাহ ভালো। তুমি আজকে আমাকে কোন মাছটা খাওয়াইবা বলো? আপনি কি মাছের মধ্যে খাবেন সেটা বলেন। এখান থেকে টুনা মাছ। টুনা মাছ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আছি এখন কক্সবাজার। আপনারা দেখছেন আমি আছি এখন সুগন্ধা বিচ। আজকের এই ভিডিওটা যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন। ইউটিউব থেকে আপনাদেরকে আজকে সুগন্ধা বিচ থেকে শুরু করে একেবারে সোজা হেঁটে আমি সমুদ্রের পার পর্যন্ত আমি আপনাদেরকে নিয়ে যাব। এই যে আপনারা এখানে যে দোকানগুলো দেখছেন, যেমন এই যে বাতঘর, কক্সবাজারে যারা বেড়াতে আসবেন এই সমস্ত দোকানগুলো আপনারা খাবার খাওয়ার চেষ্টা করবেন। খুব চিপ রেটে আপনারা খাবার গুণগত মান এখান থেকে খেতে পারবেন। আমি নিজে আসলেও কিন্তু এখান থেকে খাবারগুলো খাই। এই যে ভাই, আপনাদের কত করে প্যাকেজ? মুরগি দিয়ে কত করে? 100 টাকা। মাছ দিয়ে খেলে 100 টাকা। মানে যেটা দিয়ে খাক 100 টাকা। 100 টাকায় একজন মানুষ খেতে পারবে, যতবার মন খুশি ভাত খেতে পারবে, কমপ্লিটলি পেট চুক্তি ভাত। আপনারা এই দোকানগুলোতে কক্সবাজারে যদি আপনারা আসেন, এই সমস্ত যে রাস্তার পাশে যে দোকানগুলো আছে এগুলো থেকে 100 টাকা পেট চুক্তি ধরে আপনারা খাবার খেতে পারবেন। আমি নিজেও কিন্তু এখানে খাবার খেয়েছি। একটু দেখাবেন কি কি আছে আপনার আইটেমগুলো? এগুলো কিন্তু অনেক গুণগত মান। একটা রেস্টুরেন্টে বসে খাবার খেলে যে দাম, এর থেকে ভালো এবং কোয়ালিটিফুল খাবার এগুলো। আমি নিজেও আসলে কক্সবাজার যতবার আসি ততবার খাই। এগুলো প্লেট কত করে? এক প্লেট 100 টাকা। চিকেন থাকবে, ডিম থাকবে 100 টাকা শুধুমাত্র। আর ওইটা কি? ওইটা হচ্ছে চিকেন ডিম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। দর্শক মণ্ডলী, আপনারা যদি কক্সবাজার আসেন অবশ্যই চেষ্টা করবেন এখানের এই খাবারগুলো খাওয়ার জন্য। আমি মনে করি যে চিপ রেটের ভিতরে একেবারে ভর্তা থেকে শুরু করে দেখছেন মরিচের ভর্তা টত্তা থেকে শুরু করে সব কিছু কিন্তু এখানে আসলে আপনারা সারা রাত পাওয়া যায়। এখন মানুষ কেমন, কাস্টমার কেমন? ওরাও দূরা উড়াদুরা না? আচ্ছা উড়াদুরা, চলুক চলুক, উড়াদুরাই চলুক। এই যে সুগন্ধা বিচ আসলে দেখছেন এক বোন তিনি পিঠা তৈরি করছেন। এখানে আসে দেখছেন, এখানেও আবার বিভিন্ন ধরনের পিঠা। এগুলো কিসের পিঠা বোন? কি পিঠা এগুলা? কত করে? 20 টাকা পার পিস। এখানে যে শীতকালীন যে দোপা পিঠা আছে, তারপরে এটা হলো ভুট্টা না? ভুট্টা পার পিস কত বোন? 30 টাকা। 30 টাকা না? এই যে সুগন্ধা বিচ আসলে আপনারা এই জাতীয় একেবারে কমপ্লিটলি আপনারা ধৈর্যের সাথে দেখবেন। আর যারা ফেসবুক থেকে দেখবেন, আমি শর্ট করে ভিডিওগুলো দিব। এখন আমি কমপ্লিটলি রাতের বেলা, রাত প্রায় 9টার কাছাকাছি, একটু অন্ধকার, সামনে লাইটের ব্যবস্থা আছে। আপনারা ধৈর্যের সাথে দেখতে থাকুন। এগুলো হচ্ছে চায়ের দোকান, এখানে খাবারের দোকান। এখানে আছে আমার আরেক বোন বিভিন্ন শীতের পিঠা তৈরি করছেন। এই যে কলাপাতার ভিতরে এগুলো কি পিঠা বোন? রসের পিঠা। আচ্ছা, কত করে? 10 টাকা করে এখানে সেল দিচ্ছে দেখছেন। তারপরে যে আমি যারা কক্সবাজার বেড়াতে আসবেন, আমি আপনারা বলবো, সাজেস্ট করবো এই খাবারগুলো আপনারা খেতে পারেন, নিশ্চিন্তে খেতে পারেন, একেবারে নিশ্চিন্তে। খাবারগুলো আমি কিন্তু খাই, খাবারগুলো গুণগত মান সবই ঠিক আছে। এখানে যদি রেস্টুরেন্টে আপনি খাবার খেতে যান, রেস্টুরেন্টে কিন্তু আপনার থেকে হিউজ পরিমাণ কিন্তু টাকা নেবে, হিউজ পরিমাণ। ওই তুলনায় আমি মনে করি যে এই খাবারগুলো অনেক ভালো। এই যে চাইনা আইটেম, বিভিন্ন আংটি, মানি ব্যাগ। কি অবস্থা ছোট ভাই, ভালো আছো? আলহামদুলিল্লাহ ভালো। তোমার দেশের বাড়ি কোথায়? বাংলাদেশ না, গ্রামের বাড়ি কক্সবাজার। কক্সবাজারে। জি। তুমি ব্যবসা কেমন হচ্ছে? আলহামদুলিল্লাহ ভালো। ধন্যবাদ। এখানে দেখছেন এই যে শুটকি, একেবারে কমপ্লিটলি এই রোডটার আশেপাশে যে শীতের পিঠা খাচ্ছে মেহমানেরা, দেখছেন একেবারে বাড়ির মতো। কিছুটা গ্রাম্য পরিবেশও এখানে ফুটে ওঠে। এই যে দেখছেন, আরও দেখেন, আরও সামনে আমি আপনাদেরকে দেখাই। যেই চমকটা দেখানোর জন্য একটু ধৈর্যের সাথে দেখবেন কমপ্লিটলি। আমি আপনাদেরকে নিয়ে যাব সামুদ্রিক মাছের বাজারে। সামুদ্রিক মাছের বাজারে আপনাদেরকে স্বাগতম। কক্সবাজার সুগন্ধা বিচ আসলে এই সামুদ্রিক মাছের বাজারে আপনারা অবশ্যই আসবেন খেতে। আমি সামুদ্রিক মাছের বাজারে আপনাদেরকে নিচ্ছি। একেবারে যদি এখান থেকে শুরু করি, এখান থেকে এই যে দেখছেন, এই যে এইখান থেকে যদি শুরু করি, সামুদ্রিক মাঝে যে অক্টোপাস দেখতে পাচ্ছেন, কি সুন্দর করে অক্টোপাস রাখা। অক্টোপাস কত করে ভাইয়া? হ্যাঁ, অক্টোপাস কত করে কি নেবেন? অক্টোপাস কত? আপনি কি নেবেন এটা বলবেন না, দাম বলেন। এটা হচ্ছে আপনার 550। ওদিকে চাইলো 400, আপনি 500 চাচ্ছেন কেন? এত দাম বেশি চাচ্ছেন কেন ভাইয়া?
মালের কোয়ালিটি সম্পন্ন হইতে হবে আপনারা। দেখছি এরকমই মাল, সবগুলো এরকমই মাল ভাইয়া। ওই যে ওইদিকে আব্দুল কাইয়ুমের দোকানে আপনি তো দামে বলতে চাচ্ছেন না। এই যে এটা হলো আমার পরিচিত দোকান। আমি এই দোকান থেকে আজকে একটা মাছ নিজে ক্রয় করব এবং কিনে খাবো। আমি করবো তো কইলাতে কাইয়ুমের দোকানে এসেছি আমি। এই যে কাইয়ুম আমার পিছে দেখছেন। আপনার মাছ পড়ে যাবে। এ মামা ভালো আছো নি? আমার একটা মাছ দাও তুমি। কি অবস্থা তোমার বলো? আলহামদুলিল্লাহ ভালো। তুমি আজকে আমাকে কোন মাছটা খাওয়াইবা বলো? আপনি কি মাছের মধ্যে খাবেন সেটা বলেন। এখান থেকে টুনা মাছ। টুনা মাছ কত ধরবা মামার জন্য বলো, একটু কানে কানে বলো। আমি বলি কানে কানে বলবো নাকি সরাসরি বলবো? বলো আস্তে করে বলো। আচ্ছা আমি বলি, মামা, তোমার কাছে দুইবার আসছি কিন্তু খেতে পারি না, বলো। জি জি, আমি বলি বারবি খাবেন নাকি ফ্রাই খাবেন? কোনটা হলে ভালো হয়? এই টুনা মাছটা ফ্রাই ভালো, কিন্তু টুনার চেয়ে যদি বারবিকিউ যদি অন্য মাছ খেতে চান আমি একটা মাছ খাওয়াইতে পারি আপনাকে। কোনটা? যদি বারবিকিউ মধ্যে খেতে চান, কোনটা বলো তো দেখি। এটা আমার চয়েসের একটা মাছ। এই মাছটা হচ্ছে ব্ল্যাক স্যালমন। এই যে না এটা আমি খেতে পারবো না, মানুষ একজন তো। তুমি এখান থেকে মামার একটা দাও, এখান থেকে আচ্ছা আচ্ছা এখান থেকে একটা দাও, একদম কমপ্লিট আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এসএসসি দিব। দাও, এটা দাও। আচ্ছা দিলাম। এটা মনে হয় এই, একটু পেট বড় দেখা যাচ্ছে। না, এগুলো পেটেও বড় হয় কারণ এগুলো মাংসওয়ালা মাছ। এটা পুরোটা মাংস। এটা দিই কি বলেন? এটা কিরকম দাম পড়বে বলো? কমপ্লিট এটা ধরতে গেলে আস্তে বলো। কাস্টমারকে আমি অনেক রকমের অনেক সিস্টেমের দাম বলতে পারি, আর মনে করেন ভাড়া নিতে পারি। এটার জন্য না, আপনি যেহেতু আসছেন, আপনি হচ্ছে আমার পরিচিত মানুষ, বলো। আপনাকে এগুলো করা সহকারে যেভাবে কেন করে দেবে, করা সহকারে আমাকে মাত্র 300 টাকা দেবেন। আচ্ছা, ঠিক আছে করে দাও। আমি কিন্তু প্রসেসিংটা ফুল দেখাইবা তুমি, কাটা থেকে শুরু করে ইনশাআল্লাহ বাস। সব দেখতে পারবেন। আচ্ছা, তো আমি আর- ওই পাশে যাচ্ছি, তুমি আচ্ছা থাকো। হ্যাঁ ঠিক আছে। মাছটা তোমার হাতে রাখো। আর শুধু দর্শক, আমি ওই পাশে যাচ্ছি। মাছটা কমপ্লিট করা পর্যন্ত আমি একেবারে দেখতে চাই আর এটা কি খাবেন এটা বলে দেবেন। কোনটা ভালো হবে, ফ্রাই নাকি তুমি যেটা বলছো মচমচা কি ছোট ছোট পিস করে ফ্রাই খাবেন নাকি বারবিকিউ খাবেন বলেন। বারবিকিউ করে দাও। না এটা বারবিকিউ খান। হ্যাঁ। বারবিকিউ করে দিতে শৈলাত আর বড় হবে ভালো করে দিতে। জি। কি লস হচ্ছে? না 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 না, নামটা বলুন স্যার। নামও বলতে হবে কেন? নাম কেন? এন্ট্রি করতে হবে তো। ওরে বাবা। আচ্ছা লেখেন সবুজ, লেখেন সবুজ। কেউ মামা ভালো আছো তুমি? এন্ট্রি করার কারণটা কি মামা বলো তো? এন্ট্রি করার কারণ হচ্ছে ধরেন আমাদের এখানে হিসাব কিতাব হয়তো রাতের বেলা ও আচ্ছা, তোমাদের পার্সোনাল কাজ। ঠিক আছে দাও। টুনা কি প্রায় না বারবিকিউ? বারবিকিউ যেটা বললো আর কি। এটা আমার সামনে তুমি একটু কাটবা, আমার সামনেই তুমি বাজি করে দিবা, ঠিক আছে? এটা আমি ইউটিউবে দিব, সবাই দেখবে। কারণ হচ্ছে তোমাদের এখানে নিয়ে একটা কিন্তু বদনাম আছে যে তোমরা দেখাও একটা, পরে যখন প্রাই করো, হ্যাঁ প্রাই যখন করো তখন তোমরা দিচ্ছ যে আরেকটা, এরকম কিন্তু একটা কথা আছে। আজকে আমি সেটা কাস্টমারকে দেখাবো যে তোমরা যেটাই বিক্রি করছো সেটাই দিচ্ছ, বুঝছো মামা? করে অনেকজনে করে। হ্যাঁ, তোমার এর আগের ভিডিওটা 5 মিলিয়ন গেছে, তুমি দেখছো? ঠিক আছে, সারা পৃথিবীর মানুষ দেখছে। বেশিরভাগ জাল করে। হ্যাঁ। আচ্ছা, ওই শালার প্রতি 60টা মামলা আছে। কার না, এরকম সততা থাকতে হবে ব্যবসায়। তুমি আমার সামনে কাটবা এবং আমার সামনে এটা ট্রাই করবে। পেমেন্টটা দিন। পেমেন্টটা এখন করতে হবে খাওয়ার আগেই? আচ্ছা ঠিক আছে, না দিলে চলবে। না করে দিই, যেমন চাইছে আমি করে দিই। হ্যাঁ বলুন। দাঁড়াও। এই যে টাকাটা নাও তুমি মামা, তুমি টাকাটা নাও। এই যে নাও। বলো তোমার এটা প্রসেসিং কে করবে? আচ্ছা আমাদের লোক কাটাকাটি কে করবে তাকে ডাকো। দর্শক দেখছেন, কাস্টমার দেখেন, প্রচুর পরিমাণ কাস্টমার এখানে, যারা বিভিন্ন জায়গা থেকে দেশ বিদেশ থেকে এসেছেন। এই যে কাস্টমার দেখেন, এরা প্রত্যেকেই কিন্তু এই যে দেখেন সবাই এই যে ফ্রাই করে খাচ্ছে। সবাই এখানে যারা দেখছে সবাই এখানে মাছ খাচ্ছে, সামুদ্রিক মাছ খাচ্ছে। কই আমার মাছটা কোথায়? কে এটা কি তুমি কাটবা যে? না লোক আসে এখানে। আচ্ছা চলো ওইখানে চলো, যেখানে কাটবে চলো ওইখানেই চলো। হ্যাঁ, কাটাকাটিটা এখানে। আচ্ছা ঠিক আছে। এ ভাই শোনো, আমি মাছ নিছি তোমার থেকে, তোমরা দেখাও একটা, পরে কাস্টমারকে দাও আরেকটা। এই জন্যই আমি তোমাদের এটা প্রুভ করাবো যে তোমরা যেটাই দেখাচ্ছ কাস্টমারকে সেটাই দিচ্ছ। কথা তুমি বুঝছো? তোমাদের আগের ভিডিওটা 5 মিলিয়ন গেছে, 5 মিলিয়ন। হ্যাঁ তো ওই কাটো, আমার সামনেই কাটবা, ফ্রাই করে দিবা। ভাই আমার সাথে করুন। হ্যাঁ বলো, তোমার সাথে কি কথা বলবো বলো? মাছ যে কাটবে ওর সাথে করিও, ঠিক আছে? তুমি জাস্ট পরিষ্কার করে দিবে, এই তো? আমি আপনারটা করবো না, আরেকজনে করবে। হ্যাঁ করো সে করিও। করো।
কই আমারটা কই? ওই যে ইয়া বারবিকিউ প্রসেসিং এর কাজটা হচ্ছে ওইদিকে, দেখি একটু। ওখানে ক্যামেরা মিলে দেখা থাকে আপনার প্রসেসিংটা চলতেছে এখানে, এই হলো প্রসেসিং। যারা একটু বারবিকিউ করে খেতে চায় তাদের জন্য এখানে, আর যারা ভাজি করে খেতে চায় তাদের জন্য এখানে। টুনা মাছটা দেন আমার, টুনা মাছটা। আমার ওই টুনা মাছটা দিয়ে দেন। আমাদেরটা ঘোরান টুনা মাছ কোনটা? আলাদা দেখতে চলে আসছে আচ্ছা আচ্ছা দেন। এটা টিস্যু দিলেন না নিচে? না না ইনশাআল্লাহ হবে না, থাকবে না আশা ভাই আমার রুটি দেন তো, রুটি রুটি দেন, দুইটা দেন। শুধু দর্শক দেখছেন টুনা মাছ প্রায় আধা ঘন্টা ফ্রাই করার পরে আমি এইমাত্র আমার মাছটা পেলাম। দেখি কি অবস্থা। রুটি কত করে? একটা 20 টাকা। একটা 20 টাকা হলে তো অনেক বেশি। এই মামা, তুমি আমার জন্য একটা টেবিল নিয়ে আসো তো, ওই যে এখান থেকে। টেবিল এখানে তুল দাও। মাছটা অনেক মজা, কিন্তু শুধু দর্শক দেখলেন আমি এতক্ষণ ধরে টুনা মাছ খেলাম, এখান থেকেই নিলাম, এখানেই বাজি করলাম, এখানেই খেলাম। তবে একটা মাছ কিন্তু আমি পরিপূর্ণ খাইতে পারি নাই, প্রায় অর্ধেকটা ওই প্লেটের মধ্যে রেখে দিচ্ছি, আর দুইটা পরোটা খেয়েছি। তো মাছটা নিয়েছে আমার থেকে 300 টাকা। ফ্রাই করতে তাদের প্রায় 25-30 মিনিটের মতো সময় লেগেছে তাদের। তো যাই হোক, আফটার অল আমি বলবো মাছটা আমার কাছে যথেষ্ট পরিমাণ ভালো লেগেছে, কিন্তু ভালো যেটা লাগে না সেটা হলো তারা মাছটা কাটতে পরিষ্কার করার সময় ভালো পানি দিয়ে পরিষ্কার করে না, একেবারে ঘোলাটে নোংরা পানি দিয়ে কেমন জানি মনে হলো যে আরেকটু ভালোভাবে পরিষ্কার করা উচিত ছিল। তো সব মিলিয়ে আমি 10-এ যদি পরীক্ষায় 10 হয় তাহলে আমি 10-এর মধ্যে এখানে 5 দিব, আর 5 দিব না, 50% ওকে, আর 50% আমার কাছে ভালো লাগে না। ঠিক আছে, আজকের ব্লগটি এই কক্সবাজার সুগন্ধা বীচ থেকে বিদায় নিচ্ছি মাছের বিষয়টা। ইনশাল্লাহ পরবর্তী আরেকটি ব্লগে আপনাদের সাথে দেখা হবে। সকলে ভালো থাকবেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।